আমাদের শহরে রাত্রেবেলা আমরা এখন ও না না এটা হাঁসের মাংস, কিন্তু আমরা খাই না। পাবি না? বোন একদম খেতে পারলো না, কারণ ও মাটন খায় না, আর মনটা খারাপও করছে। মামা কিন্তু একদম রক যাকে বলে, একদম আমাদের 3 জনকে নিয়ে চালাচ্ছে মামা। ও মামা তুমি সেরা। আচ্ছা, এই মার্কেটটা নাকি বাংলাদেশের এমন একটা মার্কেট যেটা নাকি সারা রাত এই দোকানগুলো খোলা থাকে। এটা কিসের বিরিয়ানি আছে? মাটন। এখানে আছে এরকম মাটন বিরিয়ানি। এখানে বিরিয়ানিটা দেখো, মাটনগুলোকে এইভাবে কিমা টাইপের করে করা হয় না কি মামা? ভালো তো। বাংলাদেশে এসে একটু বাংলাদেশ ফিল না হলে ঠিক হবে না। তাহলে চলো মামা, আজকে চলে এসেছি এখন আমি ঢাকাতে। আর ঢাকাতে আজকে যাবো এখান থেকে পুরনো ঢাকা। হাই সবাই, কেমন আছো? জিআর থেকে তোমার বন্ধু প্রীতম, আরও একটা নতুন ভিডিওতে, নতুন টেস্টে, বাংলাদেশ থেকে, ঢাকা থেকে। আর আজকে পুরনো ফুড ব্লগিংয়ে ফিরে এসেছি। আমার পেট বলছে একটুখানি বিরিয়ানি খেতে হবে, তাই এখানে ঢাকার একটা জায়গাতে আছি। এখান থেকে যাব এখন আমি পুরনো ঢাকাতে। যে কাউকে বললেই হবে, এখানে অটো আছে, সিএনজি আছে, তারপরে রিক্সা আছে। এগুলোতে করে যে কোনো একটা আমরা এখন নিয়ে যাব পুরনো ঢাকা। আমি, দাদা আর বোন 3 জনে মিলে, তোমরা দেখতে পাচ্ছ ঘুরছি। আপাতত চলো মামা, তোমাদেরকে খাওয়াবো আমি এখানের ঘ্যামা বিরিয়ানি। জানি না কেমন খেতে, আমাদের আলু বিরিয়ানি কলকাতার ফেমাস, বা সেটা ছেড়ে এখানে এই বিরিয়ানি খেতে যাচ্ছি, যেটা হচ্ছে হাজি আর একটা হচ্ছে হানিফ। তো এটা খেতে যাচ্ছি। লোকজন খুব ভালো এখানে, বলতে হবে। আমি ভিডিও করছি, মাঝখান থেকে কেউ যাচ্ছে না, কেউ না ভাই। আর আমাদের কলকাতা হলে মাঝখান থেকে লোকের পর লোক যেত, কোনো রেসপেক্ট নেই আমার। বাংলাদেশে এসে আমি সাবস্ক্রাইবারও পেয়ে গেছি 1 2 জন, খুব ভালো লাগছে। তাহলে চলো আপাতত বেরোনো যাক মামা, বিরিয়ানি খাবো মামা। মামা আই এম এক্সাইটেড মামা। আর যারা যারা বাংলাদেশ থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও আমি এতটাও ফানি নই, ফানি হয়ে গেছি। তোমরা বলো ফানি হয়ে গেছি? বাংলাদেশে এসে আমি এক্সাইটেড হয়ে গেছি, বিশাল এক্সাইটমেন্ট আমার কাজ করছে। তো এখন চলো বেরোনো যাক ফটাফট। জিরো পয়েন্ট কেন? এইখান থেকে নির্ধারণ হয়েছে বাংলাদেশের দূরত্ব জেলায় কত। ও এখান থেকে? এটা নাকি বাংলাদেশের একটা 0 পয়েন্ট, যেখান থেকে মানে বিভিন্ন জেলা উপজেলাগুলো, তাই তো, জেলাগুলো ভাগ হয়েছে। আচ্ছা, আমরা আছি এই বঙ্গবন্ধু গুলিস্তান মার্কেট ঢাকাতে, বঙ্গবন্ধু এভিনিউ গুলিস্তান মার্কেট। আর এখানে মার্কেটটা আমার ঠিক কেমন লাগলো, আমাদের যেমন ওই ধর্মতলার মার্কেট, ওই রকম টাইপের মার্কেটটা। এইখানে জুতো, কোথাও ব্যাগ। আমি আর বোন এখন দাদার সাথে সাথেই ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আর এখানে দেখো, এই যে ছেঁড়া টাকা দিলে নতুন টাকা, বাংলাদেশের নোট। এখানে ছেঁড়া টাকা দিলে কিছু টাকা কেটে আবার নতুন টাকা দিয়ে দেয়। বেশ সুন্দর, দেখো কত ছেঁড়া ছেঁড়া টাকা এই জায়গাটায় তোমরা পাবে। যে বাংলাদেশের আওয়ামী লীগের অফিস, সাদা বিল্ডিংটা। এখন আমরা এই পুরনো ঢাকাতে আছি না? এটা পুরনো ঢাকাতে ঘুরছি। আর পুরনো ঢাকা কিন্তু খুব সুন্দর, মানে নর্থ সাউথ রোড। আর এই যে অলওয়েজ রিক্সার মজাই কিন্তু আলাদা এই বাংলাদেশ এসে এইখানে। আর এখন আমরা ঘুরে বেড়াচ্ছি মেট্রো থেকে। তোমরা আগের ভিডিওতে দেখেছো মেট্রো ঘুরছি। আর এখন পাশ দিয়ে একটার পর একটা বাস, ডবল ডেকার বাস, কত কিছু যাচ্ছে। আমরা কিন্তু এই বিরিয়ানি খেতেই মেনলি বলা যেতে পারে যে এসছি। আর এখানে নাকি জনপ্রিয় এই ব্যাপারটা, তো দেখি কতটা কি জনপ্রিয়। তবে একটা জিনিস, সেটা হচ্ছে ট্রাফিক সিগন্যাল টিগনাল কিচ্ছু নেই। সিগন্যাল লাগায় না কেন? সিগন্যাল আছে, ভিআইপি এরিয়া সিগন্যাল আছে। মানে এই সব জায়গায় কিন্তু লাগানো উচিত, এত ভিড় হয়, লাগানোটা উচিত। এই যে আমরা একটা রাস্তা দিয়ে ঢুকে পড়লাম, এই রাস্তা দিয়ে হানিফের, তাই তো। এখানে আমি, দাদা, বোন এখন বেরিয়ে পড়েছি। আর দাদা একটা জায়গায় কাজের সূত্রে আর কিছু কেনাকাটির জন্য দাদা ঢুকেছিল। ওখানেও আমাকে দেখে একজন চিনতে পারলো, বেশ ভালো লাগে। যে দোকানদার ছিল, ওনার ছিল, উনি দেখে চিনতে পারলো, বললো যে অযোধ্যা আর বারাণসীর ভিডিওটা দেখেছে, কিভাবে আমি কভার করেছি। ভালো লাগে, বাংলাদেশের এত মানুষের ভালোবাসা আছে আমার সাথে, তাই জন্যই তোমাদের দেশে এসছি। একই দুটো দেশই আমার, সেই জন্যই কিন্তু আসা। আর
এরকমভাবে এখন বাংলাদেশ এক্সপ্লোর চলছে। আর বাংলাদেশের অটোগুলো দেখেছো তো কেমন হয়, মানে পুরো নেট দিয়ে ঘেরাও, যাতে কোনো রকম কেউ কিছু চুরি করতে না পারে, তোমার কাছ থেকে ছিনিয়ে নিতে না পারে। আর এই রিক্সা, ও ব্যাক টু ব্যাক রিক্সার পর রিক্সা তোমরা দেখতে পাবে, জাস্ট সেই লাগবে। মামা কিন্তু একদম রক যাকে বলে, একদম আমাদের 3 জনকে নিয়ে চালাচ্ছে মামা। ও মামা তুমি সেরা। হ্যাঁ আচ্ছা, বাংলাদেশে এসে আলাদা করে এই বিরিয়ানিটার কথা না বললেই নয়, তাই ভাবলাম যে আলাদা করে একটা এরকম ভিডিও হোক। তবে ভিডিওর পাশাপাশি আরও তোমাদেরকে অনেক কিছু দেখাবো আজকে, যা যা আমরা আরও ঘুরছি। আর সময় এখন প্রায় 3টের কাছাকাছি, তাই সর্বনিম্ন। বাবা কি যুদ্ধ চলছে গো রিক্সায় রিক্সায়। আলাদা, এই দেখো রোস্ট হচ্ছে একদম চিকেন। এই যে হানিফ বিরিয়ানি, এখন পাবো তো বিরিয়ানি। আমরা চলে এসেছি হানিফ বিরিয়ানিতে, চলো তোমাদেরকে দেখাবো। আর হাজি কোথায়? হাজি বিরিয়ানির 3য় শাখা এখন মৌচাকে। এইটা হচ্ছে হাজি। কোথায় খাবো, হাজি না হানিফ? এই হচ্ছে দেখো এখানে আমরা এসেছি, এটা হাজি বিরিয়ানি। হাজি বিরিয়ানি 3য় শাখা মৌচাকে। আমরা কলকাতায় যে বিরিয়ানি খাই আর বাংলাদেশে সেই বিরিয়ানি, দুটো কিন্তু আকাশ পাতাল তফাৎ। বাংলাদেশের মানুষের কাছে কিন্তু এটা বিশাল জনপ্রিয় একটা বিরিয়ানি, আর আমাদের কাছে তো আমাদের বিরিয়ানি। তো তোমাদেরকে দেখাই, আমি এখন আছি বর্তমানে হাজি বিরিয়ানি 3য় শাখা। আর এইভাবে দেখো বিরিয়ানি কিভাবে দেওয়া হয়। এই হচ্ছে বিরিয়ানির হাঁড়ি। এখানে হচ্ছে এটা হাজি বিরিয়ানি, যেখানে খুব ফেমাস। আর আরেকটা জায়গা তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে হানিফ বিরিয়ানি। চলো, যে কোনো একটা তো খেতেই হবে, মানে দুটো তো আর একসাথে খাওয়া যাবে না। এই হচ্ছে হানিফ বিরিয়ানি, একদম পাশাপাশি পুরনো ঢাকাতে জনপ্রিয় দোকান। এখন পুরনো ঢাকার একদম এই হানিফ বিরিয়ানির সামনে। তাহলে চলো মামা ভেতরে ঢোকা যাক আর এই টেস্ট করা যাক হানিফ বিরিয়ানি। শুনেছি নাকি এখানে বিরিয়ানি প্রচণ্ড টেস্টি। এখানের এই একটা জায়গাতেই দুটো বিরিয়ানি, একটা হচ্ছে হাজি আর একটা হচ্ছে হানিফ, খুব জনপ্রিয়। তবে আজকে দাদা বললো যে হানিফেই খাওয়া হোক। আর এখানেও স্পেশালি নাকি আলু বিরিয়ানি পাওয়া যায়, সেটা কোথায় পাওয়া যায় সেটা নিয়েও তোমাদেরকে দেখাচ্ছি। আগে যাই এই হানিফ বিরিয়ানি খেয়ে আসি। এই এলাম আমরা এখন হানিফ বিরিয়ানিতে। এই যে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, বাপরে। এখানে কি বিরিয়ানি রাখা আছে? এই যে কলকাতা থেকে এসছি। এটা কিসের বিরিয়ানি আছে? মাটন। এখানে আছে দেখো মাটন বিরিয়ানি। এখানে বিরিয়ানিটা দেখো ঠিক চিকেনগুলো, মাটনগুলোকে এইভাবে কিমা টাইপের করে করা হয় না, মানে ছোট ছোট পিস করে কেটে করা হয়। হ্যাঁ, বটি পিস করে, বেশ সুন্দর। দেখো একদম হাঁড়ি নিয়ে, মানে মামা বসে আছে, বাংলাদেশ এসে মামা। আর ভিড়টা দেখো জাস্ট, এখানে প্রচুর ভিড়, প্রচুর ভিড়, মারাত্মক ভিড়, বাপরে। চলো দেখি কলকাতার বিরিয়ানি, খেয়ে খেয়ে অভ্যস্ত। আর আজকে এসে এখানে এই বাংলাদেশের বিরিয়ানি খাওয়া হবে, এই হানিফ জনপ্রিয় এখানকার যে বিরিয়ানি। প্রচুর ভিড় আর খুব পপুলার কিন্তু এটা। এই হচ্ছে এখানের ভিড় দেখো। আর একজনের শুধু এখানে প্রবলেমের হয়ে গেছে, এই হচ্ছে তিনি, যে হচ্ছে গিয়ে বোন হচ্ছে একদম মানে পিওর ভেজিটেরিয়ান নয়, ডিম খায়, বাট মাটন বা চিকেন এগুলো কিছু খায় না। তবে হানিফ বিরিয়ানিতে এসেছি, আমি তো মারছি বিরিয়ানি, কিছু করার নেই। প্রাইসগুলো বলবেন কত কি আছে? 280, 250, হাফ 140 টাকা। আচ্ছা, হাফও আছে? একটা হাফ দেন। তাহলে একটা হাফ দিন, হ্যাঁ ওর জন্য। আরটা দুইটা স্পেশাল। হ্যাঁ স্পেশাল মানে তো অনেক হবে। তো আমরা নিচ্ছি, বুঝতে পারছো তো কী কী। আর প্রাইসগুলো শুনে নিলে যে কেমন কি হয় এখানে। এখন প্রথমবার এসে বাংলাদেশের এরকম পুরনো ঢাকাতে এসে প্রথমবার ওই বিরিয়ানি ছেড়ে আমরা এই বিরিয়ানি খাবো। দেখা যাক কেমন এক্সপিরিয়েন্স হয়, কারণ কখনোই বাংলাদেশের আমি এই বিরিয়ানিটা খাইনি। এসছে রে, এই না আমাদেরই, এটা হাফ, এটা ফুল। দ্য ফার্স্ট রিয়াকশান। ও হচ্ছে একদম মাটন খায় না, তাই ওর রিয়াকশান হচ্ছে এরকম। বল এবার। না, জায়গাটা যারা খেতে ভালোবাসে তারা আই গেস খুবই এনজয় করবে। যেটা আমি
এই হচ্ছে হানিফ বিরিয়ানি, যেটা মাটন আমরা নিয়েছি, এটা স্পেশাল। পাবি না? ও মাটন খায় না তো। ঠিক আছে, সমস্যা নাই, বাইরে বেরোয় খাবি। বোন একদম খেতে পারলো না কারণ ও মাটন খায় না, আর মনটা খারাপও করছে। চলো টেস্ট করে দেখি। মাটনটা বেশ ভালো খেতে। আমি একটা সত্যিকারের রিভিউ দিই। এখানে বিরিয়ানি হয় হচ্ছে দেখো গোবিন্দভোগ চালের, এই যে, আর আমরা খাই বাসমতি চালের। এবার আমরা যেহেতু পুরো ভারতবর্ষের যেখানেই বিরিয়ানি হয় সব জায়গাতে বিভিন্ন রিজিয়নে বিভিন্ন রকমের টেস্ট। এবার আমরা কলকাতার মানুষ, কলকাতার বিরিয়ানি খেতে খেতে আমাদের অভ্যস্ত হয়ে গেছে, যেটা আলু বিরিয়ানি, আলু থাকে বিরিয়ানিতে। এখানের বিরিয়ানির সাথে কিন্তু ওখানে বিরিয়ানির আকাশ পাতাল তফাৎ। আবার ওরা বলবে যে এখানকার বিরিয়ানির সাথে ওটা, মানে যার দেশের যেমন বিরিয়ানি তার কাছে কিন্তু সেটাই টেস্টি। দাদা বলুক যে দাদার কেমন লাগছে? বাংলাদেশি বেস্ট। বাংলাদেশের বেস্ট। দাদা কিন্তু বাংলাদেশকে এগিয়ে রাখছে, আর আমি ভারতকে অবশ্যই, তার কারণ যার যেখানের বিরিয়ানি। তবে অন্যরকম খেতে বেশ কিন্তু ভালো লাগছে। হানি, এখানে লেখা আছে হানিফ বিরিয়ানি, তাদেরই বোরহানি। কী জিনিসটা একটু টেস্ট কর তুই, এটা অন্তত কেমন খেয়ে বল। ভালো, এটা চলে। ভালো লেগেছে, নোনতা নোনতা। মানে আমরা যেমন বিরিয়ানির সাথে হচ্ছে রায়তা খাই, ওরকম টাইপের কি? আচ্ছা, তো এটাও আমরা নিয়েছি একটা। আমি টেস্ট করে বলছি কেমন। এটাকে বলা হয়, এতক্ষণ পর দেখছি যে পাতে দুটো লেবু দেওয়া আছে। দাদা বললো যে লেবুটা নাকি চিপকে খেতে হয়। গন্ধরাজ লেবু না? এই যে লেবুর রসটা দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি যেমন আমি আসার সময় মৈত্রী এক্সপ্রেসের ট্রেনে পোলাওটা খেয়েছিলাম, মানে ওদের এখানে এরকমই সিস্টেম যে বিরিয়ানি হোক পোলাও হোক গন্ধরাজ লেবু থাকবেই। বোন খেতে পারলো না, কোনো মাটন খায় না, তাই কিছু করার নেই। এই বোরহানিটা বিরিয়ানির সাথেই খেতে হয় এখানে না? মাঝে মাঝে, মানে আমাদের ওখানে যেমন কী খাই ওটা, রায়তা খাই, বিরিয়ানির সাথে রায়তা, সেখানে হচ্ছে বোরহানি। অ্যাজ এ সফট ড্রিঙ্কস, আচ্ছা বলে নাকি এটা অ্যাজ এ সফট ড্রিঙ্কস হিসাবে, আর হজম হয় নাকি খুব তাড়াতাড়ি। হ্যাঁ চলো দাদা, ভালোই খেলাম, খুব সুন্দর লাগলো, আর বেশ অন্যরকম এক্সপিরিয়েন্স হলো এই পুরনো ঢাকা থেকে। একদম এই পুরনো ঢাকাতে এসে এরকমভাবে একটা জনপ্রিয় জায়গায় বিরিয়ানি খাবো, সত্যি দারুণ লাগলো। একদম। আর এই যে হানিফ বিরিয়ানির এই হচ্ছে, তোমরা দেখে নাও কিছু দাম। আর শাহি যে বোরহানি খেলাম আমরা, 1 লিটার, হাফ লিটার আর প্রতি গ্লাস এরকম দাম। সম্পূর্ণ কিন্তু ব্যাপারটা আলাদা। আমাদের ওখানে মানে হচ্ছে পেঁয়াজ আর শসা দিতেই হবে, আর সাথে যদি গাজর থাকে এটা আলাদা ব্যাপার, কিন্তু এখানের পুরো অন্যরকম। ও তো খেতে পারলো না, ব্যাড লাক। এটাই বলবো যারা যারা মাটন খায় না তাদের ট্রাই না করাই উচিত। কারণ প্রথম কথা হচ্ছে যারা ভাববে যে মাটনটা আলাদা করে তুলে রাইসটা খাবো, এখানে সেটা হয় না। ওখানকার মতো না, এখানে পুরো মাটন একদম মিশিয়ে দেওয়া হয়, পুরো ব্যাপারটা কিমা কিমা করে দিয়েছে, কিমা করে ভিতরে থাকে, মানে পুরো এনহ্যান্স করে দেয় মাটনের ফ্লেভার আলাদাই। মানে আমার কিন্তু স্পেশালি ভালো লাগলো। মানে আমরা যখন ট্রেনেও খেয়েছি তখনও চিকেনটা আলাদা করে উপরে দেওয়া ছিল, আমি তুলে দিয়েছি, রাইসটা আপাতত খেতে পেরেছি কারণ আমাদের গন্ধটা ছিল না। কিন্তু এইখানে পুরো মিক্স ফ্রাইড রাইসের যেরকম হয় আলাদাই ছিল, মিক্সড হয়ে গেছে। তো ওই জন্য আমার স্পেশালি ভালো লেগেছে, ও ভালো লাগেনি। যারা মাটন লাভার তারা খুবই ভালোবাসে, যারা মাটন খাবে তাদের ভালো লাগবে, মাটন খাবে, যারা ননভেজ লাভার তাদের ভালো লাগবে, খুবই ভালো লাগবে। তো এটা কিন্তু খুব জনপ্রিয় দেখালাম তোমাদের, হাজি আর এটা, এই দুটোতেই তোমরা সেখানে খাবে। কারণ বাংলাদেশের যেরকম দেখাচ্ছিলাম, আমরা এখন আবার সিএনজিতে উঠে পড়েছি। হ্যাঁ, অনেক কিছুই দেখা যায়, তবে ফটো থেকে ভিউ নয়, তোমাদের বাইরেই দেখাবো। তবে একটা জিনিস দেখাই, দেখো বাংলাদেশে সিএনজি, মানে ওরা সিএনজি বলে, এই যেহেতু সিএনজিতে চলে, আর এইভাবে কিন্তু পুরো আটকানো থাকে, কোনো কিছু চুরি হবার ভয় থাকে না, কেউ ছিনতাই কিছু করতে পারবে না। সেই জন্যই এটাকে এইভাবে এরকম বানানো, কারণ আগে বাংলাদেশে এরকম নাকি হতো, তাই বেশ ভালো। কিন্তু এটা সুন্দরবনের বামে এক রাস্তা,
এই হচ্ছে শিক্ষা ভবন। সব কিছুই ভালো লাগলো, বাট একটু যেন অপরিষ্কার, মানে পরিষ্কার পরিচ্ছন্ন কম। যারা বাংলাদেশে দেখছো আমাকে জানাও, নতুন থাকা কিন্তু আমার দারুণ লাগে। বিশেষ করে আমার উত্তরার সাইডটা খুব সুন্দর লেগেছে, এত পরিষ্কার, সত্যি অসাধারণ। জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম হলো শাহবাগ। শাহবাগ। আচ্ছা, আমরা এখন শাহবাগে আছি, আর এই জায়গাটা অনেকটা সে আমাদের রুবি ফিল দিচ্ছে। জায়গাতেই আমি আর দাদা তো খাওয়া হয়ে গেছে, আর বোনের খাবারের একটা প্রবলেম, কারণ ও চিকেনও খায় না, মাটনও খায় না। তাই আমরা কোনো কারণে এক জায়গায় এসে খুঁজে পেয়ে গেছি একটা খাবারের দোকান, যেখানে ও এটা কি নিয়েছিস? ভেজের একটা প্লেট নিয়েছে, প্লেটার, আর ওদিকে হচ্ছে নান নিয়েছে। ফাইনালি ওর পছন্দের খাবার পেয়েছে। না হলে কিন্তু বাংলাদেশে যেখানেই যাবে সেখানেই মাছ মাংস আছে। এখানে ভেজ খুব কম মানুষ খায়, কারণ প্রথম ব্যাপার হচ্ছে নদীমাতৃক দেশ, তার উপরে হচ্ছে মাছ। এখন আমরা এই 300 ফিট শেখ হাসিনা সরণি এই রাস্তাকে আমরা ক্রস করছি। দুপুরবেলা এদিক ওদিক ঘোরাঘুরি করে আমরা এখন এই জায়গাটা ঘুরতে এসেছি। বেশ সুন্দর, সত্যি এরকম একটা জায়গা থাকতে পারে বাংলাদেশে, অনেকেই আসে না। তা আমি, দাদা, বোন সবাই চলে এলাম রাত্রেবেলা এই জায়গাটা ঘুরতে। দেখো রাস্তাটা কিন্তু সেরা, জাস্ট গাড়ি চালাচ্ছে দেখো, বাপ রে বাপ। শেখ হাসিনা সরণি, দেখো কি সুন্দর, এই আন্ডারপাস এরকম একটা জায়গা দিয়ে আমরা ক্রস করছি। বাহ, খুব সুন্দর, হেভি লাগছে রাতের এই শেখ হাসিনা সরণি। এখান থেকে আমরা ক্রস করছি আন্ডারপাস, দারুণ জায়গা, খুব সুন্দর করে বানানো কিন্তু এই বাংলাদেশের এই জায়গাটা এখন যেখানে আছি, এই জায়গাটা হচ্ছে সেই জায়গাটা যেখানে বাংলাদেশের যে বিভিন্ন রকমের আর্টিস্ট বা সেলিব্রিটি যারা আছে তারা হচ্ছে এইখানেই এসে থাকেন, কারণ এই জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন একটা জায়গা। আর এই জায়গাটা বেশ অন্য রকমও, বেশ ভালো লাগবে, আর খুব দামি একটা জায়গা। আর আমাদের যেমন বিভিন্ন রকমের সেলিব্রিটিরা মুম্বাইতে গিয়ে থাকে, বা আমাদের কলকাতার সেলিব্রিটিরা নিউ টাউন এরিয়াতে গিয়ে থাকার চেষ্টা করে, ঠিক সেরকমই হচ্ছে এই জায়গাটা। এটা এখানে একটা বাজার এরিয়া নাকি? নীলা বাজার, বেশ বড় সড়ই কিন্তু এই মার্কেটটা, আর পুরো লাইট দিয়ে প্রত্যেকটা দোকান বেশ অন্যরকমভাবেই সাজানো। দেখো কত মাছ। হ্যাঁ, মানে এখানে কি সবসময় দোকান থাকে প্রতি বছর? সন্ধ্যার পরে এই দোকানগুলো খোলে। আচ্ছা, প্রত্যেকেরই হইছে গিয়া যে ধোসা, হ্যাঁ, আর হলো গিয়া মুরগির মাংস, খাসির মাংস, अवेलेबल ধোসা, মুরগির মাংস, খাসির মাংস, প্রচুর দোকান না? এটাই পুরোটাই নীলা বাজার? পুরো দুই পাশে, এই পাশে এই যেরকম আছে, হ্যাঁ, ঠিক ওই পাশে ওই রকমের আছে। এই মার্কেটটা নাকি বাংলাদেশের এমন একটা মার্কেট যেটা নাকি সারা রাত এই দোকানগুলো খোলা থাকে। মানে সারা রাত যে খোলা থাকে, এখানে পুলিশ ওটা অ্যালাউ করে? আমার কোনো অসুবিধা হয় না, তাই তো? মানে আচ্ছা, রেস্ট্রিকশন বলে কিছু নেই। আচ্ছা, দেখি আমরা এই বাজারে নামলাম, কি খাবার দাবার আছে। এটা কি হচ্ছে? চাটনি, চাপলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব দেওয়া হয়। কি চা? কি চা? দুধ চা না? লাল চা এখানে হয় না তো? না, তান্দুরি চা, তান্দুরি চা। এখানে আপাতত বেশ বাংলাদেশের এই জায়গাটা এসে মানে অন্যরকম লাগলো, যে সারা রাত নাকি এরকম মার্কেটটা খোলা থাকে। আর এখান থেকে পাশ দিয়ে বয়ে গেছে একটা নাকি নদী, এই যে টুঙ্গি নদী। এখানে মোটামুটি সবকটা দোকানেই যা যা খাবার পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে হাঁসের মাংস, না ওগুলো? হাঁসের মাংস, মুরগির মাংস আর গরুর মাংস, খাসির মাংস আছে না?
খাসির মাংস, এই সমস্ত মাংসগুলো কিন্তু এখানে পাওয়া যাচ্ছে। সামনে মিষ্টি, ভালো ভালো মিষ্টি, মিষ্টিও দিকে পাওয়া যায়। তো এই হচ্ছে কিন্তু মার্কেট। আর এখানে আসার পরে ওলা উবের করলে কত টাকা নিচ্ছে দাদা? উবের করলে ওই করলে আমি 550 টাকা। 550 টাকা নিয়েছে। আমরা কোথা থেকে এলাম ওটা? আমেরিকান এম্বাসি। আমেরিকান এম্বাসি থেকে আমরা এসেছি, 550 টাকা নিয়েছে। বেশ কিন্তু অন্যরকম মার্কেটটা। না না, এটা হাঁসের মাংস, কিন্তু আমরা খাই না। বেশ অন্যরকম কিন্তু, দেখো পুরো মুরগির মাংসের মতনই লাগছে দেখতে। খুবই টেস্ট, খুবই টেস্ট। খুবই টেস্ট, দাদা বলছে খুবই টেস্ট, দাদারা খায়। আর এখানে হচ্ছে রুমালি রুটি, চা দিয়ে গেল আমাদের। এরকম হচ্ছে চায়ের কিছুটা বানিয়েছে যেটার উপর দিয়ে আমুল দুধ দেওয়া আছে, অন্যরকম খেতে। চলো, দারুণ খাওয়াচ্ছে। আলাদাই কিন্তু এই মার্কেটটা, দেখো রাতে নাগরদোলনা সমস্ত কিছু এখানে। এখানে আবার একটা ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট আছে, নবান্ন। এই আমাদের দিদির নবান্ন এখানে চলে এসছে, দেখো এই যে গাড়ি আটকে যাইতে হবে ওই যে সব মিষ্টির দোকান। বাসানটা দিয়ে যাইতে পারবেন, আর নাইলে ওই যে এই কালসি দিয়ে যাইতে হবে। কিন্তু আমারে তো নামাই দিতে হবে। এখানে আবার একটা স্টেডিয়াম হবে, বঙ্গবন্ধু শেখ হাসিনা স্টেডিয়াম, ক্রিকেট স্টেডিয়াম। শেখ হাসিনার ক্রিকেট স্টেডিয়াম এখানটাতে হবে, এই পুরো জায়গাটা, তাই তো? ইন্টারন্যাশনাল মানের। ইন্টারন্যাশনাল, আচ্ছা। এই তো এখন সব আড্ডা দিচ্ছে এখানে। রাতের এই মার্কেটটা বেশ ভালোই দেখলাম, তোমরাও এখানে আসতে পারো। লোকেশন দিয়ে দিলাম, নীলা বাজার, যে কাউকে বললেই হবে। আপাতত আমরা এখন এই জায়গাটা ছেড়ে চলে যাচ্ছি আমাদের বাসায়। আমাদের শহরে রাত্রেবেলা আমরা এখন রাত প্রায় 11:30 12টার কাছাকাছি, আর আমরা এখন বাংলাদেশের এই নীলা বাজার ঘুরে যাচ্ছি, যেটা সারা রাত খোলা থাকে এই বাজারটা। আর আমরা এই শেখ হাসিনা সরণি এখান থেকে যাচ্ছি। দুর্দান্ত দুর্দান্ত। ঘুরে ঘাড়ে চলে এলাম আবার ওই যে একদম মিরপুর 10-এর কাছে, মেট্রো স্টেশনের কাছে। আর এখান থেকে এখন আমরা আবার এই যে রিক্সা করে বেরিয়ে যাব। এই যে এরকম দেখো, টোটো আর রিক্সের মিক্স, টোটো আর রিক্সা সেটার মিক্স আপ হচ্ছে এরকম টাইপের এই গাড়িগুলো। বেশ কিন্তু অন্যরকম, দেখো খোলা, টোটোর মতন কিন্তু আমাদের ঢাকা নয়। এই গাড়ি করে এখন আবার চলে যাচ্ছি বাসায়। বাসায় বলতে আমি তো এসছি এখানে, জানোই যে এখানে বোন জামাইবাবু থাকে, তো বোনের বাড়িতে আমরা তিনজনে আবার চলে যাব। চলো, অনেক রাত হয়ে গেল, সব মামাদেরকে বিদায় জানাই। বিদায় জানিয়ে ভিডিওটাকে এখানেই শেষ করি। কেমন লাগলো অবশ্যই জানাও। আজকে এই ভিডিওটা তোমাদেরকে যেটা দেখালাম, সেখানে দেখালাম যে বাংলাদেশের ফেমাস বিরিয়ানি, সাথে হচ্ছে সারা রাত ব্যাপী চলা বাংলাদেশের এই নীলা বাজার মার্কেট। আশা করি খুব সুন্দর হলো। আজকের মতন এই ভিডিওটাকে এখানেই শেষ করি। তোমরা ভালো থাকো, খুব ভালো থাকো, আরও ভালো থাকো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। চলো তাহলে, বাই বাংলাদেশ থেকে।